বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালের কার্যক্রমের কিছু দৃশ্য আপনাদের সামনে নিয়ে এলাম। প্রথমে আগে ঘুরে ফিরে আপনাদের গরুটা দেখাই, তারপরে আমার বক শুরু করি। এই যে এখানে একটা ছোটোখাটো একটা গরু কিন্তু ওটা বড় না, হ্যাঁ ছোট গরু। দেখলে আইডিয়া করতে পারছেন যে একদমই কিন্তু মানে একটা মাঝারি সাইজের গরু একটা। কিন্তু যদি আবার বালতির দিকে খেয়াল করেন তাহলে আপনার মন ভরে যাবে। জোয়েল, এই গরুটার তো পেটে বাচ্চা। কয় মাসের পেটে বাচ্চা? 5 মাস। তো 5 মাস পেটে বাচ্চা হওয়ার পরও এরম দুধ হচ্ছে। এই গরুটার পেটে 5 মাসের বাচ্চা, তারপরেও এই গরুটার এখনো আপনার 19 লিটার, 20 লিটার, 21 লিটার দুধ হচ্ছে প্রতিদিন। এখন সকাল আমাদের এই বালতিটা 15 লিটারের বালতি, দেখেন অলরেডি কিন্তু আপনার 10 লিটার হয়ে গেছে। 10 লিটার কি হয়েছে? আর 5 লিটারের মতো যাবে। আর আপনারা একটু যদি যারা আসলে গাভী টাভি ক্রয় করতে চান বা বকনা টকনা ক্রয় করতে চান, তারা এমন গরুগুলাই কিনবেন। এই গরু দেখেন কিছু বৈশিষ্ট্য আছে, যে আমি বৈশিষ্ট্যগুলো আপনাদের বলে দেই। মাথা ছোট, আসলে বিভিন্ন গরু থাকবে যে একই বৈশিষ্ট্য একই রকম দেখা যাবে, কিন্তু তেমন দুধ হবে না। কিন্তু এটা একটা অ্যাভারেজ একটা আমি আপনাদের আইডিয়া দিচ্ছি যে কেমন হলে সব থেকে বেটার। দেখেন মাথাটা কিন্তু একদম ছোট, বডির তুলনায় মাথাটা একদম ছোট। তারপরে দেখেন গলায় কোনো কম্বল নাই, চিকন গলা, একবারে চিকন গলা। আর গাভী গরুর যে বিষয়টা থাকবে, যেটা ভালো গাভী, আপনি এইভাবে হাত দিয়ে গাভীর মাঝখানে হাত দিবেন। হাত দেওয়ার পরে যদি এই পাশে ভারী হয় তাহলে গাভী ভালো, এই পাশে ভারী হলে গাভী খারাপ। গাভী খারাপ বলছি না, মানে বোঝেন একটু মানে কিন্তু এই পাশেরটা নিয়ে আপনি নির্ভয় থাকতে পারেন। আর গাভীর যেটা প্রধান বৈশিষ্ট্য, আর গরু যদি আপনার সামনের দিকে ভারী হয়, ওইটা হচ্ছে ষাঁড় গরুর লক্ষণ, মানে আড়ি ভাব। আর পিছনে মাজা ভারী, এটা হচ্ছে গাভী অরিজিনাল। এভাবে দেখেন আমাদের গরুর আপনার চেহারাটা দেখেন, এই সামনের দিকে কিচ্ছু নাই, যাও সব পিছন দিকে। আমাদের প্রায় সবগুলা গরু এমন। আর যেটার একটু ওই দিকে ভারী হয়, সেটাকে আমরা আপনার একটু মাংস টাংস লাগা, আমরা ওটা মাংসের কাছে বিক্রি করে দেই, ওটা আমরা আর রাখি না। বা কিছু বাচ্চা আমরা ছোটোবেলায় বুঝে যাই যে এটা একটু এই দিক ভারী হচ্ছে, তখন ওটা আমরা আগেই বিক্রি করে দেই। যাক, এই ছিল এটা ভালো গাভী চেনার আমার মতে বৈশিষ্ট্য। মানে আমি এই বৈশিষ্ট্যগুলো আর কি খেয়াল করি। মানে আমরা যে বাচ্চাগুলো সিলেক্ট করে আমাদের মেন শেডে ঢুকাই, আমাদের তো বেশ অনেকগুলো বাচ্চা হয় আলহামদুলিল্লাহ। তারপরে আমার মেন খামারে তো আমরা গাভী মানে বাচ্চা খুব দেখে শুনে ঢুকি। এবার যেমন আমরা ওই পাশে আমরা 10টা বকনা বাচ্চা এবার রেখেছি। 10টা বকনা বাচ্চায় তো এবার রাখা হয়েছে 10টা। মনে করেন এখান থেকে এখন আমরা 10টা গরু বিদায় করে দেবো। এই বিদায় করা বলতে এই না যে এগুলা আপনার নষ্ট বা বাতিল হয়ে গেছে, এগুলো আমাদের কাছে আনফিট, কিন্তু অন্যদের কাছে ফিট, সর্বোচ্চ ফিট হবে। ওগুলোর এখনও আপনার মনে করেন বাচ্চা দিলে আপনার 20-এর উপরে দুধ হবে, 18-19 এমন দুধ হবে, কিন্তু আমরা ওটা রাখবো না, আমরা নতুনটা ঢুকাবো, এগুলোকে আমরা বের করে দেবো। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে ছিলেন।